আমার বাসায় প্রায় সময় পোলাও এবং বিরিয়ানি রান্না করা হয়। তো বিরিয়ানি রান্নার আমার যে একটা এক্সপিরিয়েন্স সেটা আসলে আমার তেহারি রান্নাতে কখনোই ছিল না। তা আমার শ্বশুর বললেন যে তেহারি খাবেন। তো উনি আমাকে যেই প্রসেসিংটা দেখাচ্ছিলেন উনি যখন চাকরিতে ছিলেন, উনার একজন বাবুর্চি উনাকে এভাবে রান্না করে খাওয়াইছিলেন। উনি যেই প্রসেসিংটা আরকি আমাকে বলেছিলেন। তো আমার তো এত ভেজাল্লা উনি কী বলতেছিল সব আমার মাথার উপর দিয়ে গেছে আরকি। তো যেহেতু আমি রান্না করিনি তো আমি আসলে ইউটিউবে এখন আর সার্চ দিই না। আগে এটা খুব করতাম। কারণ ইউটিউবে সার্চ দিয়ে দেখছি আল্টিমেট ফলাফল আসলে 0। তো নিজের এক্সপেরিয়েন্স খাটানোটাই ট্রাই করতেছিলাম। পরে ভাবলাম যে একটা তেহারির মশলাই আনতে বলি। আ তো আমার হাসব্যান্ডকে ফোন দিয়ে বললাম যে একটা তেহারির মশলা নিয়ে আসতে। তো ও রাঁধুনির মশলাটা নিয়ে আসছিল এবং প্যাকেটটাতে আমি যে প্রসেসিংগুলোটা দেখলাম আসলে এটা একেবারে ইজি। আমি যতটা আসলে কঠিন ভাবছিলাম আসলে ওরকম কিছুই না। বিরিয়ানিটা যেরকম করে রান্না করি কিছুটা ওরকমই। তো সেভাবেই আসলে রান্না করছিলাম ভিডিওতে যেরকম দেখানো হচ্ছিল আরকি বা দেখানো হচ্ছে আরকি। তো এখানে আমরা যেরকম বিরিয়ানি রান্না করি, মশলাটা দিয়ে আগে কষায়-টষায় নিয়ে সব কিছু পোলাওয়ের চাল দিয়ে ভাজি, তারপরে গরম পানিটা দেই। এখানে আসলে তা না তেহারিতে আপনার হচ্ছে রান্নাটা শেষ করার পরে এই মাংসটা উঠায় নিতে হবে। উঠায় নিয়ে আগে গরম পানিটা দিয়ে মশলাটার সাথে গরম পানিটা মিক্সড করে তারপর ভাতটা পোলাওয়ের চাল আরকি দিয়ে সেটাকে 90% কুক করার পরে গোশতটা অ্যাড করার কথা প্যাকেটে বলা আছে। তো আমি ১ম এ ভাবতেছিলাম যে নিজের মতো করেই করি। কিন্তু পরে আবার ভাবলাম যে না, যেটা প্যাকেটে আছে আসলে সেভাবেই করি, দেখি কেমন হয়। যেহেতু রান্নার এক্সপিরিয়েন্স নাই এটাতে। তো আমি প্যাকেটটাই ফলো করলাম এবং মাশাআল্লাহ আসলে ভালোই হয়েছিল। কারণ আমার বড় মেয়ে বিশেষ করে খুব পছন্দ করেছে। কারণ ও যে ধরনের খাবার খেতে পছন্দ করে। তো তেহারিটা কিছুটা ওরকমই ছিল। আসলে বিরিয়ানির মতনই, কিন্তু বিরিয়ানিতে যে একটা আমাদের স্ট্রং ফ্লেভার থাকে সেরকমটা না। একটু লাইট আরকি। যারা লাইট খাবার খেতে পছন্দ করে তাদের জন্য আসলে মনে হয় তেহারিটা খুব ভালো খাবার। তা আমি বেশ কয়েকবার কাচ্চি ভাইয়ে গিয়ে তেহারি খেয়েছি। কিন্তু বাসায় ফার্স্ট করে আজকে রান্না করলাম। তো এতটা সহজ হবে আমি আসলে এটা ভাবতে পারি নাই। তো রান্না করতে গিয়ে আমার একটা সময় মনে হচ্ছিল যে আসলে বেশি ভয় পেলে মনে হয় সেটা বেশি ইজি হয়ে যায় আরকি। আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম যে কেমন হয়। তো একটু গোলাপ জলও রেখেছিলাম কিন্তু প্যাকেটেও লেখা ছিল না এবং আমার মেয়েরা এটা নিয়ে খেলতে একটা সময় গোলাপ জলের বোতলটা ফেলে দিয়ে ওটা ফেলে দিচ্ছিল আরকি। তো শেষে একটু ঘিও অ্যাড করে দিলাম। ঘিয়ের কথাটা উল্লেখ ছিল না, তারপরেও আমি ঘি দিয়েছি কারণ আমি পোলাও বিরিয়ানিতে সবসময় ঘি দেই। আসলে ওটার অভ্যাসে বশতই আমি দিয়ে ফেলছি। দেওয়ার পরে আমি আবার প্যাকেটটা পড়ে দেখলাম যে আসলে কি ঘি দেওয়ার কথা ছিল কি না। ঘি বা বেরেস্তা এটা কোনোটাই ছিল না, কিন্তু আমি আসলে দেই অভ্যাস তাই দিয়েছি। তো কেমন হয়েছে একটু জানাবেন অবশ্যই।